কোরআন শিক্ষা সংস্কৃতিতে কোরআন জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগে কোরআন রয়েছে। আমাদের মন্ত্রণালয় কয়টা? 43টা মন্ত্রণালয় আছে বোধহয়। এখন 43টা মন্ত্রণালয় আমাদের কোরআন দিয়ে চালাতে হবে নাকি? কোন একটা বিভাগ বাদ যাবে? ইসলাম, আল্লাহ ইসলামই হলো একমাত্র জীবন বিধান, একমাত্র। তার মানে ইসলামের মধ্যে সব রয়েছে। আপনি 43টা মন্ত্রণালয় এই কোরআনে দিয়ে সমাধান আছে। আমরা রাজনীতি এক দল বলতেছি, আরেক দল বলতেছি যে না না কোরআনে সবকিছু নাই, কোরআনে রাজনীতি হারাম। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে সবকিছু আছে। আল্লাহ কোরআনে বলছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা মিন বা'দ। তোমরা কি মনে করেছো যে কিছু যে কি আফাতুমের কিছু বিষয় আমরা ঈমান আনবো আর কিছু বিষয়কে অস্বীকার করব? এর পরবর্তীতে বলছে যারা এরকম করবে খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ইয়াউমাল কিয়ামাতে আশাদুল আযাব। তোমরা যদি কিছু বিষয়ে আমার বিধান অনুসারে মেনে চলো, আরগুলি যদি কিছু বিধান বাদ দাও, অন্য নিয়ম যদি করো, অন্য কোন প্রেসিডেন্টের নিয়ম অনুসারে করো, অন্য কোন নেতার অনুসরণ করো, তোমরা কার্ল মার্কস, লেনিন বা আমেরিকার অনুসরণ করো, তোমাদের দেশেরও যারা নেতা নিয়ম আছে, আমাদের দফা দেয় না? এত দফা, এত দফা, এত দফা, এবং অমুকের আদর্শ বলে। নাউজুবিল্লাহ, মানুষের কোনো আদর্শ হতে পারে না। আদর্শ হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ হবে আমরা রাসূলের। কোন ইমানদার মুসলমান যদি 10% আদর্শ, নিয়ম, নীতি, কাজ, কর্ম, আমল যদি এই কোরআন সুন্নাহ, রাসূলের সুন্নাহ ছাড়া, কোরআনের বিধান ছাড়া যদি জীবনে গ্রহণ করে, তার জাহান্নাম ছাড়া কোনো, কারণ সে আল্লাহর সাথে শরীক করলো। আল্লাহ বিধান দিয়ে দিয়েছে এটা, আর তুমি এটা না মেনে অস্বীকার করে অন্যের বিধান মানলে, তাহলে এটা কি করা হলো? এটা শিরক করা, মানে আল্লাহকে শরীক করা। আল্লাহর সাথে অন্যকে আপনি একটা বসায় দিলেন যে না এটা আল্লাহর একটা মানলাম আর অন্য করবেন, তা আল্লাহর সাথে শরীক করা হলো না। তো এলা বলছে শিরকা জুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম এটা, তার জন্য জাহান্নাম। শিরকের কোনো গুনাহ মাফ করা এটা হবে না। এটা একটা অংশ বললাম। তারপরে আমি যে আসল কথাটি বলতে চাই যে দেখেন, আমাদের দলীয় ভাবে আমরা কিন্তু অনেককে অনুসরণ করি। আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। আরো বড় একটা আয়াত সূরা আল হাদীদে বলছে আমি সেই দিন আখিরের হাশরের মাঠে আমি মুমিনদের ডাইনে এবং বামে নূর সমূহ দৌড়াদৌড়ি করতে থাকবে। সুবহানাল্লাহ বলছে নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই ফুলসিরাত পার হইতে নূর লাগবে, আলো লাগবে, অন্ধকার। হ্যাঁ, আল্লাহ অন্য কোরআনের অন্য জায়গায় বলেছে তোমাদের ফুলসিরাত পার হতে হবে। ওই সময় নূর, কারো নূর হবে বড় নূর ডানে, এবং আমরা টর্চের লাইট যেমন এরকম আঁকাবাঁকা করি না, ঠিক ওইভাবে আঁকাবাঁকা হতে থাকবে এবং সামনে দৌড়িতে থাকবে। তখন তারা যারা নেককার বান্দা তারা বলবে নূর রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, হে আমাদের রব, আমাদের নূরকে তুমি পরিপূর্ণ করে দাও এবং আমাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। কাজে আমরা যদি পরিপূর্ণ জীবন বিধান যদি ইসলামকে না মানে, তো ওই দিনে নূর পাওয়া যাবে না। যাবে নূর, ইমানদারদেরকে আল্লাহ নূর দিবে। তারপরের আয়াতে আল্লাহ বলছে ইয়াউমা, মানে সেই কিয়ামতের দিন বলছে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। হাশরের মাঠে মুনাফিক, মুমিন এবং মুমিন মেয়ের এবং পুরুষরা বলবে, তাদের ইমানদারদেরকে বলবে যে হে ইমানদাররা আমাদেরকে কিছু নূর দাও না। বুঝছেন, এটা আহ্বান করে আমাদের করতে বলছে কি লার জিউ। তখন ওই ইমানদাররা বলে, মুনাফিকদের বলে, মুনাফিক কারা? মুসলমানরা না, কাফের তো না। মুনাফিক কাদের মধ্যে থেকে হয়? মুসলমানদের মধ্যে থেকে মুনাফিক না। তাহলে মুসলমানরাই ওখানে ইমানদারদের দেখবে যে ওরা নূর নিয়ে সামনে দিয়ে আগায় যাচ্ছে,
জান্নাতের দিকে যাচ্ছে, তখন বলবে যে যে আমাদেরকে কিছু নূর দাও না। তখন তারা বলে কিলার জিউ, ওনারা ভাষা বুঝবেন, তোমরা পিছনে সরে যাও, ফালতামিসু নূর, পিছনে যাও এবং নূর তালাশ করতে থাকো। তারপরে ঘটনা হবে ওই আয়াতে ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, এবং এই তর্ক করা অবস্থায় তাদের সামনে একটা ওয়াল আল্লাহ একটা স্থাপন করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এবং ওই দেওয়ালের একটা দরজা থাকবে যার ভিতরে থাকবে রহমত এবং বাহিরে থাকবে আযাব। নাউযুবিল্লাহ বলেন। এই তখন ওই মুনাফিক মুমিন এবং মুমিনরা তাদের ডেকে বলবে, ইউনাদুনাহুম, তাদের ডেকে বলবে, আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ক্বালু বালা, তোমরা বলবে যে হ্যাঁ তোমরা ছিলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া তাবতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি, বলছে হ্যাঁ তোমরা তো আমাদের সাথে ছিলে, কিন্তু তোমরা তোমাদের নিজেদেরকে, তোমরা নিজেদেরকে তোমরা যে কি করেছো, এটা নেফাকের মধ্যে তোমরা ফেলেছিলে এবং তোমরা সন্দেহের মধ্যে ছিলে, এবং তোমরা বেশি বেশি পাওয়ার যে ধাঁধা তোমাকে বিমোহিত করেছিল, এবং দুনিয়ার এই রং রস তোমাদেরকে বিপদগামী করেছিল। কাজেই ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন, তার পরবর্তীতে আয়াতে বলছে, আমি একটু সংক্ষেপে বলতেছি, সেই দিন তোমাদের ফিদিয়া বিনিময় গ্রহণ করা হবে না। তাদের আবাসস্থল কোথায় হবে জানেন? বলতেছে ওয়া মা ওয়া কুমুন নার, সেদিন আল্লাহ বলছে তোমাদের সেই আবাসস্থল হবে হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। ওয়া বিসাল মাসির, এবং সেটা খুবই খারাপ জায়গা। তো এই যে তার মানে হলো যে আমরা এখানে বলছি যে আমাদের দুনিয়া আমরা বিভিন্ন নেতৃত্বের অধীনে চলি, নেতাদের আমরা অনুসরণ করি, কিন্তু তারা যখন আমাদের ওই সময় কঠিন অবস্থা হবে, কিন্তু তখন উজুহুহুম ফিন্নার, যখন মানুষকে উলট পালট করে মুখ যখন আগুনের মধ্যে যখন বুঝিয়ে দেওয়া হবে যে ক্বালা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানা রাসূল, হায় হায় আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করতাম, অনুসরণ করতাম। ক্বালু রব্বানা রব্বানা রব্বানা, তার তখন বলবে যে হে রব্বুল আলামিন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল, হে রব আমরা ওই কুবারানা মানে হলো যে বড়দেরকে এবং আমাদের নেতৃবৃন্দকে আমরা অনুসরণ করেছিলাম, তারা আমাদের কাছে বিপদগামী করেছে। হে আল্লাহ তুমি তাদেরকে ফাদিফাল হায়াতে অদিফাল মামাত, এবং তাদেরকে তখন ওই এটা দোয়া করতে থাকবে যে না দিফাল কুবারানা ফাদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দিফাইনা মিনাল আযাবে ওয়াল আনহুম লানান কাবীরা, তাদের প্রতি তুমি প্রচন্ডভাবে লানত বর্ষিত করো। এইভাবে তার নেতাদের জন্য বদদোয়া করতে থাকে আছে। আমি আপনাদের সামনে বলতে পারলাম না, আমরা যখন দুনিয়ায় নেতা যে আমরা যে অনুসরণ করতেছি, একটা জিনিসই আমাদের খুব সাবধান হতে হবে, খুব সাবধান হতে হবে। দল এবং নেতা নির্বাচন যদি আমরা দুনিয়ায় ভুল করি, শোনেন আমল বেশি দরকার হয় না। কোরআনে বলছে যে যারা নফসের উপর জুলুম করবে সূরা ফাতিরে, এবং যারা অর্ধেক কাম করবে এবং যারা অগ্রগামী, এই তিন দলই জান্নাতে চলে যাবে। তার মানে অগ্রগামী দলও যাবে, অর্ধেক ভালো করেছে অর্ধেক ভালো করেনি তারাও জান্নাতে যাবে এবং যাবে, কিন্তু শর্ত হলে আমি যেগুলো বললাম তার মধ্যে এটা হলো এক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সব জান্নাতে গেছে না ফেরেশতা সাহাবীরা। আপনি ধরেন একজন সাহাবী সকালবেলা রাসূলের কাছে আসলো, বলি ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনতে চাই, আপনাকে মানতে চাই, আপনার কোরআনের উপর আমি ঈমান আনতে চাই। তো আল্লাহ রাসূল তাকে বায়াত নিলেন, ঠিক আছে তুমি মুসলমান হয়ে গেলে। বাসায় যাওয়ার সময় সে মারা গেল, বলেন তো সে জান্নাতি কিনা? 100% জান্নাতি, ওই সাহাবী জান্নাতি। সে কি কোনো আমল করলো? বলেন একটা আমল করছে? কোন আমলে? নামাজ রোজা হজ যাকাত, এই আমলগুলো আসছে হলো মদিনায়।
84টা সূরা নাজিল হয়েছে মক্কায়। এই 84টা সূরার মধ্যে নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, যাকাতের কথা নাই, পর্দা পুশিদার কথা নাই, মদ খাও না এটা কথা নাই, ব্যভিচার জেনা ব্যভিচারের তখনও শাস্তি নাজিল হয় নাই, এগুলো কোনো বিধিবিধান নাজিল হয় নাই। 84 বছর আল্লাহ রাসূল কত বছর? 13 বছর মক্কায় ছিলেন। 13 বছরে 84 114টা সূরার মধ্যে 84টা সূরা মক্কায় নাজিল হয়েছে। এবং এই সময় আমরা যে আমলের কথা বলি কোনো আমল নাজিল হয়নি। তারপরে ওই 13 বছরের মধ্যে 84টা সূরা নাজিল হয়েছে। যত মানুষ ঈমান এনেছে মারা গেছে তারা জান্নাতি না? তাহলে কি তারা নামাজ পড়ছে, তারা রোজা করছে, তারা হজ করছে? কিছু এইগুলো করে নাই। তাহলে কি কারণে তারা জান্নাতে গেল? তার মানে তারা রাসূলকে নেতৃত্ব, আল্লাহর রাসূলের নেতৃত্ব গ্রহণ করেছিল, বলেছিল হে রাসূল, যত নেতা আছে, যত নিয়ম কানুন দুনিয়া আছে, আমি কিছুই মানি না, আপনার কাছে বয়াত করে গেলাম, আপনার নেতা হিসাবে মেনে গেলাম। আপনাকে যদি কেউ ক্ষতি করতে আসে আমাদের জীবন দিয়ে আমরা, আমাদের বুক পেতে দিয়ে আপনাকে রক্ষা করব। এই শপথ তারা আল্লাহ তাদের নেতার কাছে নিয়েছিল। এই জন্য তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য নেতা নির্বাচন এবং দল এবং পার্টি আদর্শ হবে ইসলাম। এখন যে ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই বিভিন্ন ধরনের আমাদের কি বলতেছে আস্তাগফিরুল্লাহ, এইগুলি দিয়ে আমাদের বিভ্রান্ত করতেছে। দেখেন না, ওদের তাদের কেউ কোরআন হাদিস জানে না, আউযুবিল্লাহ পড়তে জানে না। তারা স্টেজে উঠেই কেউ 2-1টা কোরআন হাদিস পড়তেছেন, 10টার মধ্যে 7টা ভুল, এবং তারা শ্বাসে পড়তেছে আপনাদের আমরা উপকার করে দেবো, আপনাদের রাস্তা করে দেবো, উপকার করে দেবো, আপনারা আমাদের সাহায্য করে না। শোনেন, মার্গারেট থেরেসা, এই যে হলো মাদার তেরেসা, নোবেল শান্তিতে নোবেল পুরস্কার পায়। তারা কি মানুষের হাজার হাজার মানুষের উপকার করছে। সারা বাংলাদেশে যত 10, 15, 20, 40 বছরে উপকার না হয়েছে মানুষের, তারা তারপরে বেশি করেছে, তারা মানুষের কল্যাণ করেছে। তারা কি জান্নাতে যাবে? না, তারা জান্নাতে যেতে পারবে না। খালি মানুষের কল্যাণ উপকার করলে কিন্তু জান্নাতে, তাদের সাথে ঈমান থাকতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নেতৃত্বে অনুসরণ করতে হবে। তারা জান্নাতে জাহান্নামে যাবে। কাজে আমাদের কিন্তু মূল জিনিসটা আমি কিন্তু বোঝাইতে পারলাম আপনাদের। অল্প মানুষ, আপনার আরো কথা আছে আমাদের, আমরা এই যে যুবকরা বলছি, তোমরা আমার সাথে আসো, আমি তোমাদেরকে আলোর পথ দেখাবো, কোরআনের পথ দেখাবো, ইসলামের পথ দেখাবো, নবীর পথ দেখাবো। ইনশাআল্লাহ তোমরা আমার সাথে আসো। কোনো দলাদলির কোনো কিছু নামটম কিছু লাগবে না। তাই তোমরা আসো, তোমার দিন আমি বসবো, তোমাকে আমি প্রশিক্ষণ দেব, তোমাদের জান্নাতের পথ দেখাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বেয়াদবি মাফ করেন। আমি